বন্ধুরা গুগলস ফটো এই অ্যাপ্লিকেশনটা আমাদের সকলের মোবাইল ফোনে রয়েছে। তবে গুগলস ফটো অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটি এমন আপডেট এসেছে যেটা দেখলে আপনি চমকে উঠবেন। আমি প্রথমে দেখে চমকে উঠেছি যে গুগলস ফটো অ্যাপ্লিকেশনের মধ্যে এত সুন্দর আপডেট কি আসতে পারে। আর এই আপডেট দুইটি কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তবে কি এই আপডেট দুইটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই সুন্দর আপডেটটি দেখি। বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনার সবার প্রথম প্লে স্টোরে চলে যাবেন। আসার পর সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল ফটো। তারপর আপনার গুগল ফটো যে অ্যাপসটি আছে এখান থেকে আপডেট করে নেবেন। তো আমি আপডেট করার পর আপনাদেরকে বাকি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপডেট হয়ে গেলে আপনার সিম্পলি অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনার নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনার লাইব্রেরি নামে এই অপশনটির উপর ক্লিক করবেন। পর এখান থেকে আপনারা একটি ছবিকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে নিলাম। নেওয়ার পর আপনার নিচে চারটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা এডিট এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। তো এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার নিচের দিকে দেখতে পাবেন টোল নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর আপনারা ব্লার নামে একটি অপশন দেখতে পাবেন। যদি আপনারা এই অ্যাপসটিকে আপডেট না করেন তাহলে কিন্তু এই অপশনটি আপনারা খুঁজে পাবেন না। তো আপনারা সবার প্রথমে প্লে স্টোর থেকে এই গুগল ফটো অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন। তো এবার আপনারা ব্লার এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু ব্লার হয়ে যাবে, একদম ডিএসএলআর এর মতো দেখা যাবে। তো এইখান থেকে কিন্তু আপনারা এটাকে অ্যাডজাস্টও করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এভাবেই রেখে দিলাম। এখন থেকে কিন্তু আপনারা গুগল ফটো অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে পারবেন খুব সহজেই। তো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনার ডান অপশনে ক্লিক করবেন। এরপর সেভ কপি এই অপশনটার উপর ক্লিক করলে ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনার এডিট নামে এই অপশনটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার টোল নামে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপর আপনারা দেখতে পারবেন ম্যাজিক ইরেজার নামে একটি অপশন আছে, এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ছবিটি আছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক লোকজন আছে। তো আমরা এটাকে জাস্ট রিমুভ করব। তো রিমুভ করার জন্য আপনারা সিম্পলি যে অবজেক্টটাকে রিমুভ করতে চাচ্ছেন তো সেই অবজেক্টটাকে জাস্ট এভাবে আপনারা সার্কেল করে নেবেন। তো সার্কেল করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সেটা অটোমেটিক কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। থেকে জাস্ট গুগল ফটো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনারা এত সুন্দরভাবে কিন্তু এই অবজেক্টগুলোকে রিমুভ করতে পারবেন। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।